সালাম আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম। আমার চাচা যান কি রাস্তা হারাই ফেলছে নাকি? না, হারাতে চাইছি। তারা যাওয়ার আগে আমার কিছু মালপাত্তি দিয়ে যান। মানে 4,000 টাকা দিয়ে নিছি। সকসকা, আপনি মুরব্বী মানুষ, আপনি দিয়ে বনি করবো না। যা আছে সব বাইট করেন। নট কুইক। এটা কি মাত্র 500? মোবাইল দেন। নাই। কি বলেন? যা আছে দেন। ইন্দুর মারা বিষ নিয়ে ঘুরতেছেন? বাড়িতে কি অনেক ইন্দুর আছে? না, নেই। আপনি এ পার্কে একা একা হাঁটতেছেন, হাঁটেন। আর আপনি ইন্দুর মারা বিষ দিয়ে আমি কি করবো? রাখবো নাকি ফালাই দিব? দিয়ে যাও। আচ্ছা, এটা দিয়ে আপনি কি করবেন? খাবো। মুরব্বী কয় কি? মাঝরাতে তো হেভি বিনোদন দিলেন। কেমনে খাইবেন? পানি দিয়া নাকি প্যাকেট ছিঁড়া? তোমার কাজে যাও না। আচ্ছা যান, কি শরীর খারাপ নাকি? না। চাচা জানের মনে কুইজ খেলা খুব পছন্দ না? সব কথার উত্তর খালি হ, না, জানি না, এগুলাই দিতেছেন। মানুষের জীবনটাই তো একটা খেলা। অয়ার লগে খেলতেছে, অয়ার লগে খেলতেছে। এই খেলার নাম কি জানেন? কাটাকাটি খেলা। ও ওরে কাটতাছে, ও ওরে কাটতাছে। যে যত কাটবো সে তত জিত। তুমি কতজনকে কেটেছো? না, এখন ধরে কাটতে পারিনি। তা চাচা, আমার কিন্তু কাটানোর ইচ্ছা আছে। আল্লাহ যদি সহায় হয় না, ইনশাল্লাহ আমি একদিন কাটবো। আচ্ছা, আপনার কখনো কারো কাটতে মন চায়নি? কে জানে, জানি না। এটাও জানেন না? অবশ্য না জানাই ভালো। বেশি জানতে গেলে পরে আবার ফান্দে পড়ন লাগে। আজকের চিন্তায় এই কাজকর্ম শেষ। আমি কি লাস্ট হান্ট? কি লাশ? দূরে ছাতা, কি কোন আপনার কথাই বুঝি না। আজকে আমি কাজ কাম করে কোনো আনন্দই পাইতেছি না। শরীরে কোনো জোশ হইতেছে না। চিন্তাই করে আনন্দ পাওয়া যায়? অবশ্যই। রাইতের অন্ধকারে লোকজন যখন আপনার মতো হাইটা যায় না, তখন এই যন্ত্রটা বাইর করে পিছনতে মোটা গলা যখন কই না, সালাম আলাইকুম, ওরা যে আমার দেখে ভয়টা পায় না, ওইটা দিকে তো আমার অনেক আনন্দ লাগে। মানুষের ভয় দেখে তুমি আনন্দ পাও?
শাকিব খানের সিনেমা দেখে আমার এত আনন্দ লাগে না, ও ঘরে দেখলে যেরকম আনন্দ লাগে, এক একজন তো ভয় মুইতা দেয় অবস্থা। আমার ভয়ের চেহারা দেখে আনন্দ পেয়েছো? না, আপনার চোখের মধ্যে তো কোনো ভয় ডরই ছিল না। আমি চিন্তাই করব কিন্তু কেউ ভয় পাবে না, এইটা আমি মানতে পারবো না। জীবনে অনেক কিছু আছে মানতে না চাইলেও মেনে নিতে হয়। থাকতে পারে, না আমি কাশেম এত মানামানির মধ্যে নেই। আচ্ছা, তোমার নাম বুঝি কাশেম? চাক্কু কাশেম। নামটা সুন্দর না? তোমার কাছে সুন্দর হলে সুন্দর। আমার কাছে ভালোই লাগে, নামটার মধ্যে একটা ভাব আছে। আপনার নাম কি চাচা? মোফাজ্জল, মোফাজ্জল হোসেন। মোফাজ্জল হোসেন, বাহ, সুন্দর নাম। দেখো, যা বলি শুনবে। গতকালও তুমি ওষুধ ঠিক মতো খাওনি। আমার শরীরের অবস্থা কি তুমি আমার থেকে বেশি ভালো জানো? জানি, 40 বছর ধরে তোমার সংসার করছি, তোমার নারী নক্ষত্র সব জানি। ধরো তো। জানো ভালো সংসার করছো, কিন্তু আমার একটা স্বাধীনতা আছে, সেটা তুমি হস্তক্ষেপ করতে পারো না। পারি। আমাকে যখন বিয়ে করেছো তখন এসব সহ্য করতেই হবে। না, ধরো। না না, অনেক সহ্য করেছি। আর না, আমি বলছি আমি ওষুধ খাবো না, ব্যাস খাবো না। দেখো, আমি মরে যাই, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। আবার সেই এক কথা, মরে যায় মরে যায় মরে যায়। কি বলছো, কি কি মানে কি এটা? আমি জানি তো আমার সময় আর বেশি দিন নেই। হ্যাঁ, বলেছে তোমাকে বেশি দিন বুঝতে। ডাক্তার তো চেষ্টা করছি, মানে এইসব কথা বললেন আমি আমি খাবো না, খাবোই না তো। আচ্ছা, দুজনে একসাথে বলবো, হ্যাঁ? ধরো। চাচা যান, কি হয়েছে আপনার? বিষ খেতে চান কেন? ধরে নাও বিষ খাওয়াটা আমার জন্য জরুরি। আমি কাশেম এসব ধরাধরির মধ্যেই নেই, আমার কাছে সব ক্লিয়ার। চাইলে কি সব ক্লিয়ার হয়? এইটা কিন্তু একটা জ্ঞানের কথা বলছেন। তুমিও বেশ জ্ঞানের কথা বলো। আমি কি যে কম চাচা আপনি, আমি হইলাম গিয়ে ছিনতাইকারী। আমার জ্ঞান খালি মানুষের পকেট আর এই ছুরির মধ্যে। আপনার জ্ঞান ব্রেনে আর আমার জ্ঞান হাঁটুতে। কি? কেমন আছো মালা? মিচ মালা? ওই হইলো। কি হইলো? তোমার না কতবার কইছি আমারে মিচ মালা বলে ডাকবা? মিচ মালা, কেমন আছো? এখন হইছে? উনি কে? নতুন কাস্টমার? এই সি 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 স্যার, লজ্জা নাই কোনো? না যায় না খালি কথা বলস। চাচা বুজুর্গ মানুষ, জ্ঞানী মানুষ। হ হ, এরম কত জ্ঞানী এ পুকুরে ডুব দিছে, সব দেখা আছে। তো সব জ্ঞানী মানুষের মতো আমার চাচা না, চাচা অন্যরকম। কিরকম তাইলে? চাচা এখানে আসছে মরার জন্য। কি? এখানে মরাটাই যাইব না, এটা আমার এলাকা, ধান্দা কইমে যাইব। মরার সাথে ধান্দা সম্পর্ক কি? বুঝো না কি? হ্যাঁ, এখানে মরলে পুলিশ আইব, ধান্দা বন্ধ হয়ে যাব। এখানে মরণ যাব না, এখানে মরণ ক্যান্সেল। মৃত্যুরও জায়গা পাওয়া যাবে না? মরতে চাইলে মরেন না, তাই এখানে না। তাহলে মরবো কোথায়? চাচা আপনার কথা বাদ দেন তো, আমি চাক্কু কাশেম আপনার সামনে বসা, আপনার কি মরার জায়গায় কোনো অভাব হবে? আমি আপনার একটা জায়গা দিতেছি। আমার গ্রামের বাড়িতে সোলেমান চাচার একটা পুকুর পাড় আছে, অত্যধিক সুন্দর জায়গা। তাই নেই? হ্যাঁ, আহা, ছোটবেলায় সোলেমান চাচার পুকুরে কত দাপড়াদাপড়ি করছি। লাল ইটে বাঁধানো একটা পুকুর ঘাট, চারপাশে গাছ গাছালি। পুকুর পাড়ের এক পাশে টিনের চালের ঘর, আরেক পাশে ছিল একটা কাঁঠাল গাছ। শীতের রাত্রে যখন কুয়াশা নামতো তখন কত পাতা ঝরতো,
আর বর্ষাকালে বৃষ্টির ঝমঝম ঝমঝম শব্দে ঘুম চলে আসতো। আহা, মরলে তো এরকম একটা সুন্দর জায়গায় মরা উচিত চাচা। একদিন কুয়াশার এই মাঠে আমারে খুঁজে পাবে না কেউ আর। জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে যে শানহীন ঘরে, অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছু কাল। পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন, এ মাঠের কয়েকটি শালিকের তরে। চাচা যান, এটা কি কবিতা আপনি লিখছেন? আরে না না, জীবনানন্দ দাশ। হ হ। তো এই দাস ভাই কি আপনার মতো জ্ঞানী না? সে মহাজ্ঞানী। বুঝছি বুঝছি, এটা তো আমি কবিতা শুনেই বুঝছি। বাপ দেয়া মনে হচ্ছে সব বুঝটা পালাইছে। এই, তুই কি বুঝবি সব কবিতার? অশিক্ষিত। ওরে আমার শিক্ষিত রে, কল লিখতে কলম ভাঙা আবার শিক্ষিত আইছে। দেখ, কাসিমের সামনে কিন্তু কোনো বেহিসাবি কথা বলন যাবো না। কাসিম কিন্তু বেহিসাবি কথা পছন্দ করে না। মিচ মালা কাউরে হিসাব কইরা কথা কয় না। তুই কি টাকা, হ্যাঁ, হিসাব করতে হইব তোরে? জোতার বাড়ি। আবার কয় জুতার বাড়ি। এখানে এক সময় বিকেল পলাতক হবে, সন্ধ্যার বাড়বে বয়স, আমি তবু একজন বসে থাকবো অনন্ত রাত্রির অপেক্ষায়। তুমি শুধু একবার বলো ভালোবাসা আছে। রুদ্র কবিতা, তাই না? না না, আমার কবিতা, রুদ্র লিখেছে। ভালোবাসা আছে। ভালোবাসা আছে, যদি আমি না থাকি তবু ভালোবাসা থাকবে, আছে। বারবার চলে যাওয়ার কথা কেন বলো? কোথায় যাবে তুমি? জানো তো সব, মিথ্যে আশা নিয়ে কি হবে? ও বুঝলেন, কারণ ছাড়াই খালি ঝগড়া করে। চাচা জান আপনি কোন তো কে ঝগড়া শুরু করছে, আমি নাকি সে? দেখ মালা, তুই কিন্তু আমার সামনে লাউডে কথা বলবি না। মিচ মালা। চাচা যান, এই ঝগড়াবাজ মেয়ে ছেলেকে একটু বলেন না এখান থেকে চলে যেতে। যাইতে হইলে তুমি যাও, আমি যাইতে পারবো না। আচ্ছা থাক থাক থাক, তোমরা থামো, বরং আমি যাই। আমি যাই। আরে চাচা যান, আপনি বসেন, আপনি কই যাবেন? গেলেও যাবে। এই তুই যা তো। আমি কে লেগে যাবো? চাচা জান আপনি থাকেন। না না, শোনো, আমাকে তো যেতেই হবে, তাই না? চাচা জান মরতে হইলে মরবেন, একটু বসেন গপসপ করি। মাত্র তো মাইজ রাইত, শুনছি ভোর রাইতে মরণ নাকি বেশি ভালো। সেটা নয় হলো, কিন্তু মরবোটা কোথায়? তোমরা তো আমাকে এখানে মরতে দেবে না। ইস চাচা যান, আমি তো চাইছিলাম আপনারা সোলেমান চাচার পুকুর পাড়ে নিয়ে যেতে, কিন্তু সেটা তো আর আজকে যেতে পারবো না। অনেক দূরের রাস্তা, বাসে করে যেতে হবে। চাচা জান আপনি হের কথা শুনেন না তো, আপনি বরং উকিলের ডিবিতে গিয়া মরেন। সেটা কেমন? খুব সুন্দর, পাহাড়ের মতো উঁচা ডিবির উপরে দাঁড়াইলে আসমানটা একেবারে হাত দিয়া শোন যায়। এত সুন্দর আসমান, মন চায় আসমানের মেঘের লগে যদি ভাসে যেতে পারতাম। বাচ্চা গোগালের মতো নরম, খালি হাত বুলাই দিতেছে। দাদু ভাই, আইসক্রিমের কথা মনে আছে তো? মনে আছে মনে আছে। বাবা, ওকে কিন্তু ভুলেও আইসক্রিম কিনে দিবেন না, প্রায় ঠান্ডা কাশি লেগে থাকে। মা, তুমি দাদু ভাইকে কিছু বলবা না। তোমার একদম আইসক্রিম খাওয়া চলবে না, বুঝেছো? থাক না, মা যখন বলছে থাক। না, আমি তাহলে স্কুল যাব না। খুব জেদ হয়েছে তোমার, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। বৌমা তুমি যাও, আমি দেখছি। বাবা, ওকে কিন্তু আইসক্রিম কিনে দিবেন না। না ঠিক আর আছে। তুমি কিন্তু আইসক্রিম খাবে না একদম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও। দাদু ভাই চলো, স্কুলে দেরি হয়ে যাবে, চলো চলো চলো। আমি স্কুলে যাব না। শোনো, আজকে দেবো না, কালকে দেবো। প্রমিস? প্রমিস। লাভ ইউ দাদু ভাই। চাচা যান, কি ভাবতেছেন?
বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি? আমি ভালোবাসি মেঘ, জ্বলিষ্ণু মেঘ ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য মেঘ। বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসি? এই কবিতাটা কিন্তু আমি বুঝছি, আসমানে মেঘ সোনের কথা বুঝছি। খুব বুঝছে, অশিক্ষিত। কতটা কে লিখছে কবিতাটা কত? কে? চাচা জান? তুমি আমার ঘরের আন্ডা জানো। এই কবিতা লিখছে দাস ভাই, ঠিক না চাচা জান? না না, এটা হচ্ছে শার্ল বোদলেয়ারের কবিতা। শাল বদলা দাস না? ওমা গো, আরে চাচা জান আপনি বুঝছেন কেন? কেন কি? আরে পুলিশ এসেছে। আরে তাড়াতাড়ি আসো। এই, শোনো, এই, আরে চাচা জান তাড়াতাড়ি দৌড় দেন। এই, এই, লোক কে? এই, চাচা আপনি দেখে ঢুকেন। আল্লাহ রে আল্লাহ। আরে কি 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 দৌড়লে কেন? আমাকে টেনে আনলে কেন? কি হয়েছে কি? আরে কাকা দেখছেন কটা বাজে? এটা পার্ক। এত রাতে পার্কে কোনো ভালো মানুষ আসে? তা আমার তা দেখি, আমি তো কিছু করিনি, যা করার তোমরা করছো, আমাকে টানলে কেন? কিছু করেন নাই? না, আপনি কি বুকে হাত দিয়ে কইতে পারবেন এই জীবনে আপনি কোনো অপরাধ করেন নাই? ছোটখাটো অপরাধ নিজের অজান্তে করে থাকতে পারি, কিন্তু মতো এরকম ওই চিন্তাই এরকম তো কিছু করিনি আমি। করেন নাই মানি, ছোট হোক বা বড় হোক, শরীর বেচন হোক আর চিন্তাকারী হোক, অপরাধ মানে অপরাধ। হ্যাঁ, নিজের অজান্তে ছোটখাটো অপরাধ করে থাকতেও পারি, তোমাদের মতো তো না। আই এম সরি। হইছে, চরিয়নের দরকার নাই। ভাবি বাবার কে বলছো ভাইয়া? স্টক করছে বাবা, ডাক্তার দেখছে। আমাকে আগে কেন বলোনি? আরে কখন ঘটনা ঘটছে তাই তো বুঝি নাই। সাদাব যে দেখে বাবা ওয়াশরুমের সামনে পড়ে আছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসছি। একটু ওয়েট কর, তারা জানাবে। প্লিজ আমাকে একবার বাবার কাছে নিয়ে চল প্লিজ। নিয়ে যাবো, আগে শান্ত হও ভাইয়া, প্লিজ ভাইয়া। সানি ভাই না? হ, চল চাচা আসেন। চলেন। ভয় পাই না, আমরা আসছি তো। কেমন আছেন? তুমি কেমন আছো? মানুষগুলো আসসালামু আলাইকুম সানি ভাই, কেমন আছেন? কেমন আছো তুমি ভাই? ভালো আছি। পুলিশ আসছিল তো, দেখলাম দৌড় দিছিলাম। দেখলাম। ওই যে আমার স্যান্ডেল, স্যান্ডেল রেখেই দৌড় দিছি। এই ফারুক্কা এদিকে আয়। কি হয়েছে? সারের মতো চেঁচাও কেন? বেশি কথা বলবি না, থাপ্পড় দিয়ে কিন্তু রাতে মারে সব ফেলাই দিবি। দাও, ফালাই দাও। ঢং করিস না বেশি। চা দিতে রাখছি, চা দে। ভাই চা খাবেন? চাচা চা খাবেন? চা তো খেতে পারি, কিন্তু আমার কাছে তো টাকা নেই। যা ছিল সব তো তুমি নিয়ে নিয়েছো। আপনি চা খেতে চেয়েছেন, আমি আপনার চা খাও। চাচা ব্যবসা কিন্তু উসুর বলে একটা কথা আছে, যেটা আপনি হারাইছেন এটা কিন্তু আপনার পাবেন না। হারাইছে নাকি কাইরা নিছে? তুই জানাস না কাশেম বেশি কথা বলা মানুষ পছন্দ করে না। চা দিতে বলছে, চা দিয়ে চলে যা। মিস মালাও কি চা খাইবা নাকি? ওহ দে, আজকে সবাই চা দে, সবার বিল আজকে আমার। মিচমালা অন্য কারোর টাকায় চা খায় না। ওরে বাদ দিয়া আমাকে তিনজনের চা দে। কি লেখা বাদ দিব? আমার চার বিল আমি দিমু। আচ্ছা, তোমারটা তুমি দিও। এই নাও ধরো, তোমারটা তুমি দিও। যেন এক শহরের ছবি, সিগন্যাল বাতি বলছে সবই, কোথায় জেগে আছে রাত।
অভিমানগুলো কার ভেতরে জমে আছে এই শহরে, হাওয়ায় হাওয়ায় মানুষগুলো যাচ্ছে সরে। বাহ, ভালোই তো গাও। তোমার নাম কি? সানি। শুধু সানি? আগে পিছে কিছু আছে নাকি জানতে চান? আগে পিছে কিছু নাই। আজকে থেকে তোমার নাম দিলাম হাওয়ায় হাওয়ায় সানি। পছন্দ হয়েছে? খুব। কই থাকো? বাসা বাসা তো ছাড়ছি 18 বার, এর মধ্যে 17 বার ফেরত গেছি। এবার আর যাবো না ভাবছি। ভালো, এইবার যদি কিছু হয়। তোমার নাম কি? আলী আকবর মোহাম্মদ ফারুক, গ্রাম আলিয়াবাদ, থানা সর কমলাপুর, জেলা পীরপুর। বাপরে, পুরো বায়োডাটা দিয়ে দিলে দেখি। আরে চাচা, ওর নাম ফারিক্কা। আলী আকবর মোহাম্মদ ফারুক। চুপ। আচ্ছা চাচা, এত রাত্রে আপনি এখানে? মানে আমি এখানে মরতে আসছিলাম। ওয়াও, সব সময় দেখি মানুষজন বাঁচার জন্য চেষ্টা করতেছে, আপনি মরতে চান কেন? অনেক তো বাঁচলাম, আর কি, আর কত? তো বেঁচে থাকাই কি লাইফের একমাত্র উদ্দেশ্য না? তাই কি? তাই নয় কি? বেঁচে থাকতে গেলে ইচ্ছে লাগে, উৎসাহ লাগে। আমার সেসব মরে গেছে। কিন্তু আশার তো মরণ হয় না চাচা। তোমার কম বয়স, এখনই বুঝবে না। বয়সের সাথে অভিজ্ঞতার একটা পার্থক্য হয়তো থাকতেই পারে, কিন্তু জানা বা না জানার কিন্তু কোনো লেনদেন নেই চাচা। একদিন চুকে যাবে এই সব। রীতা, এভাবে ভেঙে পড়লে চলবে বলো? আমার বাবা অনেক অভিমানী জানো ভাবি। বাবা তুমি এইখানে? খাবে না? তুই এখন খাবি? চল যাই, অফিসে যাস। বাবা আজ ফ্রাইডে। ও ফ্রাইডে না? বাবা, রীতা ফোন দিয়েছিল, তুমি চাইলে কয়েকদিন ওর বাসা থেকে ঘুরে আসতে পারো, ভালো লাগবে। ফেলে দেওয়া মার্বেলের মতো একবার এখান থেকে ওখানে গড়াতে ভাল লাগে না। বুঝিনি বাবা। কিছু না। তোরা কি কোথাও যাচ্ছিস? বাবা, ওর বন্ধুর বাসায় একটা দাওয়াত ছিল। ও ঠিক আছে, যা। বাবা, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নেবেন প্লিজ। ফিরে যদি দেখি আপনি খাননি তাহলে কিন্তু খুব রাগ করব। ওর মাও জুম্বা পড়ে খেতে দেরি করলে রাগ করত। শুক্রবার আবার বিশেষ খাবার থাকতো, গরমের সময় আমের টক, শীতকালে গুড়ের পায়েস, সেইটা নিয়ে ওটি শেষ হলে যখন পোস্ট অপারেটিভে দিবে তখন ডক্টরকে রিকোয়েস্ট করে দেখব বাবাকে যেন একবার দেখতে দেয়। জীবন এক একজনের কাছে এক এক রকম। মানুষ তার নিজের জীবন থেকেই থেকে সবকিছু জানে, এটা তাকে জানতেই হয়। ধরে নাও আমিও জেনেছি মৃত্যুই গন্তব্য। মৃত্যু অবশ্যই গন্তব্য, কিন্তু সেটার মানে আত্মহত্যা কখনোই নয়। আত্মহত্যা কেন বলছো? এমন তো হতে পারে জীবন থেকে নিজেকে উদ্ধার করে নেওয়া, সরিয়ে নেওয়া।
স্বেচ্ছায় যেহেতু দুনিয়ায় আপনার আগমন ঘটে নাই, স্বেচ্ছায় প্রত্যাহার করাটাও অনুচিত। গায়ে কিন্তু জ্ঞানের কথা বলছে চাচা যান। আল্লাহর ইশারা ছাড়া তো দুনিয়াতে আসেন নাই, তার ইশারা ছাড়া মরণ হইব না। ধরে নাও আমার বাকি ইশারা হয়ে গেছে। না না চাচা যান, গায়ক ভাইয়ের কথাই সত্যি। মরণ ভালা তো আত্মহত্যা ভালা না। মালা রাইট বলছে। মিচ মালা ওই একই, যেটা লাও ওইটাই তো কদু। শেষবারের মতো কইতাছি কিন্তু এই মিচ মালার জন্য কত মানুষ পাগল তুমি জানো? হ্যাঁ, তুমি এসে আমার অপমান করতে। চাচা যান, এই দজ্জাল মেয়ে ছেলের কিন্তু আমার একদমই সহ্য হয় না। এই মেয়েরে যে বিবাহ করবে তার জীবন পুরাই জাহান্নাম। আবারও অপমান। সরি চাচা যান, এবার আমার কেউ ঠেকাতে পারবো না। কি করবি? কি করবি বল? কি করবি? তোর কিন্তু খবর আছে কই দিলাম। তোর খবর আছে কই দিলাম। আবার কথা কয়? তুই আবার কথা কর চাকু কাশেমের সামনে। কথা বলতে থামো, যাও, বসো বসো বসো। কি শুরু করছো? যাও বসো বসো। এই কাশেম, তুমি কিন্তু এটা ঠিক বলো নি, এটা ঠিক হয়নি। দাদা দিন, এটা আপনি কি বললেন? এই দজ্জাল মেয়ে ছেলে কি ঝগড়া করতেছে আপনি দেখতেছেন না? চাচা যান, আপনি তো বুজুর্গ মানুষ, আপনি কোন তো কে ঠিক হ্যাঁ নাকি আমি আজকে বিচার হবো, আপনি জজ। ও হইব, বিচার হইব, আমিও রাজি। হোক বিচার। এই গায়ক সাহেব, আপনি আমার উকিল। এই ফারুক্কা, তুই আমার উকিল। চাচা যান, বিচার শুরু করেন। চাচা যান, বিচার শুরু করেন। মাননীয় জজ সাহেব, জি বসেন। বলো বলো। মাননীয় জজ সাহেব, আমার মক্কেল জনাব মিস্টার কাশেমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, সেরকম কাজ করতেই পারে না। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষের উকিল সম্পূর্ণ ভুল কথা বলছে। বিবাদী কাশেম অত্যন্ত হাইপার প্রকৃতির লোক এবং তিনি নন স্টপ প্রতিনিয়ত আমার মক্কেল মিস মালার সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে। ইহা ডাহা মিছা কথা মাননীয় জজ সাহেব। আমার মক্কেল জনাব মিস্টার কাশেমের একটা ইজ্জত আছে, এই পার্কের কেউ বলতে পারবে না যে সে তার সাথে খারাপ ব্যবহার করেছে। অবজেকশন মাই লর্ড, যার নামের টাইটেল চাক্কু, সে যে কত বড় বিপজ্জনক ক্যারেক্টার তা নিশ্চয় আপনাকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এবং এই চাক্কু কাশেমের আমি বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস মাই লর্ড। মাননীয় জজ সাহেব, আপনি ওনারে বলে দেন এই কোর্টে ইংরেজি বলা নিষেধ। নিশিরাইতের কোর্টে যে ফটর ফটর করে ইংরেজি বলে তাকে উকিল থেকে বাদ দেওয়া হবে। আমার উকিল রাইট কথা বলছে মাননীয় আদালত। মাননীয় আদালত, আসামি অনুমতি ব্যতি রেখে কোর্টে কথা বলেছে। আসামিরা হাজতে ঢুকান। আপনি আমার মক্কেলের আসামি কওনের কে? হ্যাঁ, আমার মক্কেল জনাব মিস্টার কাশেম একজন সম্মানী লোক। এই দেশে মানে এই পার্কে তার একটা ইজ্জত আছে, সে সবাইরে সম্মানের সহিত আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। তারে আপনি আসামি কওনের কে? মাননীয় জজ সাহেব, এই মহিলার বিরুদ্ধে আমরা মানহানির কেস করুম। মহিলা মানে কত বড় সাহস আমারে মহিলা কয়? মাননীয় আদালত, দেখেন সে কত বড় রাগী এবং সে ঝগড়াইটা এবং সে দজ্জাল। আপনি এর বিচার করেন, এই তামাম জাহান দেখুক যে এখনো বিচার আছে। মাননীয় জজ সাহেব, আপনি কি আমার মক্কেল জনাব মিস্টার কাশেমের চোখের পানি দেখেন না? তার চোখের জলে কান্দে মাটি, কান্দে আসমান। আপনি কি তার চোখের জল দেখতে পান না? মাননীয় আদালত, এই থামো 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 থামো, বসো। বাবা, আপনার চা। বাবা, তোমাকে লাবণ্য নিষেধ করলো, তারপরে তুমি সাদাফকে কেন আইসক্রিমটা কিনে দিলা? ছোট মানুষ আবদার করলো তাই। ওর যদি এখন ঠান্ডা লেগে যায় কি করবো বলো তো? লাগেনি তো। লাগেনি, লাগতে কতক্ষণ? ছোটদের সব আবদার রাখতে নেই বাবা। বড়দের আবদার রাখতে হয় মানে? মানে কিছু না, বড়দের আবদার যেমন
সুন্দর ইচ্ছে? কিসের ইচ্ছা বাবা, তুমি আমাকে একটু ক্লিয়ারলি বলবা? বন্ধন ছিন্ন করার ইচ্ছে। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বাবা, সবসময় কাব্য করে কথা বলাটা ছাড়ো, সবসময় ভালো লাগে না। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, তাই লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। কটা বাজে? 3:30টার মতো হবে। সময় হয়ে গেছে, আমাকে এখন চলে যেতে হবে। আত্মহত্যাই করবেন চাচা? জীবন থেকে নিজেকে সরিয়ে নেব, প্রত্যাহার করব। কোথায় মরবেন ঠিক করছেন? বুঝতে পারছি না। আচ্ছা সানি, তোমার কি এরকম কোনো জায়গা আছে যেখানে গিয়ে মারা যায়? না চাচা। তোমার কখনো মরে যেতে ইচ্ছে করেনি? এরকম একটা জায়গা দেখে যেখানে, সুন্দর জায়গা যেখানে গেলে মরে যাওয়া যায়। মরে যেতে যে চাইনি তা নয়, কিন্তু কখনো এই সিদ্ধান্তটা নেওয়া হয়নি, হয়তো নিব না কখনো। এই পৃথিবী চাচা আমার অনেক ভালো লাগে। এই আকাশ বাতাস জলরাশি পাখি, এই এত এত নদী, সবকিছুর প্রতি অনেক মায়া। এগুলো ছেড়ে কোথাও যেতে ইচ্ছা হয় না। আর তাছাড়াও আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? একদিন আমার একটা নিজের গানের অ্যালবাম হবে। সে অ্যালবামের গানগুলো নিয়ে আমি দেশে বিদেশে ঘুরে বেড়াবো, কনসার্ট করব। অ্যারিনা ভর্তি মানুষ আমার গান শুনবে, হল ভর্তি মানুষজন চুপ করে আমার গান শুনবে। আমাকে কেউ বলবে না অন্য কারো গান গাইতে। আমাকে সবাই ভালোবাসবে আমার গানের জন্য। আমাকে সবাই চিনবে আমার গানের জন্য। হাত দুখানা তোমার যেন কর্ম খুঁজে পায়, পায়ের নিচে মাটি তোমার যেন না হারায়। শত ঝড়েও বন্ধু তুমি দিশা না হারাও, প্রেমানন্দ বুকে নিয়ে গানে গেয়ে যাও। আশারাই খোবাইন্ধা বুকে সামনে তোমার দিন, তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন। তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন। সানি ভাই, কি যে একটা গান গাইলেন, মনটা একদম জুড়ে গেছে। বুঝনেওয়ালা বুঝছে।
সবার তো আর বোঝার মতো মন থাকে না রে। বুঝতে গেলে মন লাগে, মনে সুর লাগে। এসব তুমি বুঝবা না মিস মালা। বুঝনের মন মইরা গেছে। অহন আমি বুঝি মাংস বেচা টাকা কামানো, আর সেই টাকা দিয়া 3 বেলা 3 মুঠ খাওয়া। আচ্ছা, তুমি এই কাজটা তো ছেড়ে দিতে পারো, অন্য কাজ করো, কত কাজ আছে। সেই চেষ্টা করছি চাচাজান, কিন্তু দুনিয়াটা হইল মায়ামায় ছেলেগা নরক। যেই কামেই যাই হায়নার কাছ থেকে মুক্তি নেই। গার্মেন্টসে চাকরি নিছিলাম, সুপারভাইজারের চোখ পড়ি। নিজের ইজ্জত বাঁচাইতে কাম ছাইরা দিলাম। গ্রামে মা বোনের অভাবী সংসার, একা পাঠাইতে পারি না। নিলাম বাসা বাড়ির কাম। বড় লোক বাড়ি, পান থেকে চুন খুঁজতে মাইলকিন মারে। দাঁতে দাঁত চাইপা কাম করে গেছি। বুঝে কইলাম দুনিয়াটা মাইয়া মায়ের ছেলেগা নরক। বড় কর্তার চোখ পড়লো, সেখান থেকে নিজের আর বাঁচাইতে পারলাম না। মাইলকিন রে কইলাম আমারে খারাপ মাইয়া কইরা বাসা থেকে বাইর করে দিছে। খারাপ হইছি আমি। পুরুষ মানুষ ভালো, সমাজ ভালো, দুনিয়ার সব কিছু ভালো, শুধু খারাপ একা আমি। তবুও বাঁচতে চাইছি। আমি মইরা গেলে আমার মা আর বোনটারে দেখবো। আমি চাই না আমার বোনটা আমার মতো খারাপ হোক। ভাইয়া, বাবা কেমন আছে? মানে বেড নাম্বার 6 এর পেশেন্টের এখন কি অবস্থা? আসলে আমি তো বলতে পারবো না, সকালবেলা ডক্টর আসবে, স্যার আপনাদেরকে বলে দিবে। আচ্ছা শোনেন না, আমার বাবার সাথে আমাকে একবার দেখা করে দিবেন প্লিজ। হ্যাঁ, আসলে এখন তো ভিজিটিং আওয়ার চলতেছে না, ভিজিটিং আওয়ারের সময় আসেন, আমরা দেখাই দিব। কি সিদ্ধান্ত নিলেন চাচাজান? মরে যাবেন? বুঝতে পারছি না। মরণ কি এত সহজ চাচাজান? এ আমারই দেখেন না, একটা ক্রস ফায়ার করলেই ঠুস। বন্দুকে নলের উপর জীবনটা খাড়ায় আছে, তারপরও দেখেন বাইসা রয়েছি। তুমি এই চিন্তার কাজটা ছেড়ে দিলে পারো, কত কাজ আছে। পারি না চাচাজান, প্রত্যেকদিন চেষ্টা করি ছেড়ে দিব, হয় না। কেন? নেশার মতো খুব টানে আমারে, খুব টানে। ইচ্ছে করলে তো নেশাও ছাড়া। ওর পাশে ফারুককে দেখো, তো সারাদিন ট্রেনে বাসে রাস্তা ঘাটে চা বিক্রি করে, বিস্কুট বিক্রি করে, আবার রাত্রে সেই পার্কেও বিক্রি। চাচা, আমি এত কষ্ট করি কেন জানেন? ওই গায়কের মতো আমারও একটা স্বপ্ন আছে। তোমার কি স্বপ্ন? একদিন গ্রামে ফিরে যাব, একটা মুদি দোকান দেব, দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়ি যাব খাইতে। বউ পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করে রাখবে, আমি হাত ডুবাইয়া খাবো। আসরের পর দোকান খুলবো আর বন্ধ করব ঈশার পর। বউ ঘরে বাতি জ্বালাইয়া অপেক্ষা করবে আমি কখন আসি। একটা লাল তাঁতের শাড়ি কিনা বাড়ি ফিরবো, শাড়ি দেখা বউ আনন্দে কান্দা ফেলবে। আমি ঠিকই একদিন গ্রামে ফিরে যাব। চাচাজান, আমারও না খুব ইচ্ছা করে বিবাহ করতে। অসুবিধা কি, করে ভালো।
আমারে কে বিবাহ করবে? আমি একটা ছিনতাইকারী। তোমার কেমন মেয়ে পছন্দ আমাকে কও, আমরা খুঁজে দেখি। খুঁজে দিতে পারবা? জেদি মাইয়া, খুব জেদি, কারোর সামনে মাথা নামাই না। লোকে তারা দজ্জাল বলবে, ঝগড়াইটা বলবে, বলুক, আমার কাছে তারা ভালোই লাগে। আমি কাশেমের কাছে যে ভালা, তারা যদি একবার পাই না, আমি সব ছেড়ে দিব, অনেক দূরে তারা নিয়ে সংসার করব। আমাদের একটা মেয়ে হবে, মেয়ের নাম রাখবো লীলা। সারা ঘরময় আমার মেয়েটা তুর তুর করে ঘুরে বেড়াবে, আর আমরা তার পিছনে ছুটে বেড়াবো। আরে স্বপ্ন, আমি কি সত্যি সত্যি মারা যাচ্ছি? নিজেকে জীবন থেকে মুক্ত করার জন্য এই পার্কে এসে কিছু অদ্ভুত মানুষের সাথে দেখা। কাশেম, মালা, ফারুক, সানি, সবাই তো নিজেদের মতো করে বেঁচে থাকছে, কারণ ওদের এক একটা নিজের স্বপ্ন আছে। জীবনের শেষ প্রান্তে এসে আমার কি কোনো স্বপ্ন আছে, নাকি সব হারিয়ে গেছে? আচ্ছা, আমি এখন সত্যি কোথায়? পার্কে? কাশেম, মালা, ফারুক, সানি, ওদের সাথে, নাকি স্যার স্যার কল্পনা, বেড নাম্বার 6 এর পেশেন্ট রেসপন্স করছে। নাকি স্বপ্ন? কি বলো? আমি আসতেছি, ওয়েট। আমার বেঁচে থাকার স্বপ্ন। অক্সিজেনের স্যাচুরেশন লেভেল স্যার বেড়েছে, প্রেশারও স্টেবল মনে হচ্ছে। আমি বোধহয় এক নতুন জীবনের ঘ্রাণ পাচ্ছি। বাবা, এখন কেমন লাগছে? আমি বোধহয় ফিরে আসছি জীবনের কাছে। Wow. It's truly responding. It's a miracle, sir. Surprised. কি করবো স্যার? সানি, ওনার অক্সিজেন ডিমান্ডটা যেহেতু এখন কম আছে, সো তুমি অক্সিজেন পরিমাণটা কমিয়ে দিও। মিস্টার ফারুক, ওনার ভাইটাল প্যারামিটারটা চেক করবেন। আফটার 5 to 6 আওয়ার সবকিছু যদি একই রকম স্টেবল থাকে, তাহলে আমরা তার ভেন্টিলেশন খুলে দিয়ে রেগুলার অক্সিজেন দিয়ে দিতে পারবো। জি স্যার। ওকে, মালা, তুমি একটু খেয়াল রেখো। দুখানা তোমার যেন কর্ম খুঁজে পায়, পায়ের নিচে মাটি তোমার যেন না হারায়। শত ঝড়েও বন্ধু তুমি দিশা না হারাও, প্রেমানন্দ বুকে নিয়ে গানে গে যাও। আশারাই খোবাইন্ধা বুকে সামনে তোমার দিন, তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন, তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন, তুমি যেন থাকো বন্ধু চিরকাল নবীন।